Assalamu alaikum. Subscribe my channel MBA with Abir for more videos. আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কন্ট্রোল চার্টের আরেকটা প্রবলেম নিয়ে। এই প্রবলেমে আমরা বোঝানোর চেষ্টা করব কিভাবে প্রসেস ক্যাপাবিলিটিস এবং ক্যাপাবিলিটি ইন্ডেক্স থেকে আমরা প্রসেসটা আন্ডার কন্ট্রোল হচ্ছে কি না, অথবা আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করতেছি এই ডাটাগুলা স্পেসিফিকেশনকে মিট করতে পারতেছে না এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে আমাদের প্রসেস ক্যাপাবিলিটির ফর্মুলা লাগবে, আমাদের ক্যাপাবিলিটি ইন্ডেক্সের ফর্মুলা লাগবে এবং সিগমার ফর্মুলা লাগবে। আমরা যদি কোশ্চেনে চলে যাই, এখানে আমরা বেশ কিছু স্যাম্পল দেখতেছি মান্থ ওয়াইজ, যেমন 25 মান্থস ইনস্টলেশন, এখানে 3টা স্যাম্পল দেখতেছি এবং 3টা স্যাম্পলের আন্ডারে অনেকগুলো অবজারভেশন দেখতেছি। তারপরে আমরা 26 মাসের স্যাম্পল দেখতেছি 3টা এবং অনেকগুলো অবজারভেশন দেখতেছি। এভাবে আমরা 27, 28, 29 বেসিক্যালি আমরা 5টা স্যাম্পল দেখতেছি। 5টা স্যাম্পল 5টা মান্থের ইনস্টলেশন এবং অসংখ্য অনেকগুলা অবজারভেশন দেখতেছি। এবং আমরা ওপরে যদি আমরা লক্ষ্য করি, স্পেসিফিকেশন অফ সফিস্টিকেট এখানে 3 সিগমা এবং টাইপ অফ স্টাফ যেটা 5.5 ± 0.2, এখান থেকে আমরা ইউসিএল এবং এলসিএল বের করব। তো আমরা যদি এখন ম্যাথে চলে যাই, এখানে আমরা প্রথমে দেখতে পারতেছি যে প্রসেস ক্যাপাবিলিটির ফর্মুলা যেটা 2a + 2a × r⁻, এটা কিভাবে আসলো? এটা মিন প্লাস a2 r⁻ মাইনাস মিন মাইনাস a2 r⁻, এটা প্লাস মাইনাস করলে 2a2 r⁻ চলে আসে। এরপর আমরা যদি ক্যাপাবিলিটি ইন্ডেক্সের সূত্র দেখি, ইউসিএল মাইনাস এলসিএল ডিভাইডেড বাই 6 সিগমা। আর আমরা যদি সিগমার ফর্মুলায় চলে যাই, সেটা হলো r⁻ ডিভাইডেড বাই d2। এই যে আমরা ক্যাপাবিলিটি ইন্ডেক্সের ফর্মুলা দেখতেছি, ফর্মুলা থেকে তো আমরা একটা ইন্ডিভিজুয়াল ডাটা পাবো। এই ডাটাটা যদি 1-এর থেকে কম হয়, সেক্ষেত্রে নট অ্যাকসেপ্টেবল, প্রসেসটা আন্ডার কন্ট্রোল না, এটা স্পেসিফিকেশনকে মিট করতে পারতেছে না। তো এইভাবে আমরা অনেকগুলো ডাটা থেকে বুঝতে পারবো যেটা আন্ডার কন্ট্রোল, স্পেসিফিকেশনকে মিট করতেছে কি করতেছে না। তো আমরা এখন বের করব ইউসিএল এবং এলসিএল ব্যাপারটা, যেটা রেঞ্জ, ইউসিএল এলসিএলের রেঞ্জ। তো আমাদের যেটা কোশ্চেনের শুরুতে দেওয়া আছে 5.5 + 0.2, এটা হলো ইউসিএল আপার কন্ট্রোল লিমিট, আর এলসিএল যেটা 5.5 - 0.2, যেটা থেকে আসতেছে 5.3, সেটা হলো লোয়ার কন্ট্রোল লিমিট। এখান থেকে যদি আমি রেঞ্জ বের করি, রেঞ্জ ব্যাপারটা আমরা কিভাবে বের করব? এটা আমাদের প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা স্যাম্পলের ক্ষেত্রে 25 মাসের জন্য, 26 মাসের জন্য, 27 মাসের, 28 মাসের এবং 29 মাসের জন্য ইন্ডিভিজুয়ালি রেঞ্জটা বের করতে হবে। কিন্তু আমি বোঝার সুবিধার্থে আলাদাভাবে লিখেছি এটা কিভাবে বের করব। রেঞ্জটা হলো 25 মাসের প্রথম স্যাম্পল, দেখেন ফার্স্ট স্যাম্পলের সর্বোচ্চ মান হলো 5.7 এবং সর্বনিম্ন যেটা লোয়েস্ট ভ্যালু, অবজারভেশন ভ্যালু হলো 5.3, এটা মাইনাস করলে হচ্ছে 0.4। এবং স্যাম্পল 2-এ দেখবেন 5.6 এবং লোয়েস্টটা 5.6 এবং লোয়েস্টটা হচ্ছে 5.2, মাইনাস করলে 0.4। এবং স্যাম্পল 3-তে দেখবেন 5.7 - 5.3, এটা মাইনাস করলে 0.4 এবং এদেরকে এভারেজ করলে হচ্ছে 3 দিয়ে এভারেজ করলে হচ্ছে 0.4। এবং এখানে এটা আমরা আর পেয়ে গেলাম, রেঞ্জ পেয়ে গেলাম। এরপর আমাদের D2-র ভ্যালুটা বের করতে হবে। আমরা যদি 3 সিগমা কন্ট্রোল লিমিট অফ ভেরিয়েবলস চার্টে চলে যাই, আমরা যেহেতু 5টা স্যাম্পল নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের D2-র ক্ষেত্রে 5টা স্যাম্পলে D2-র মান হবে 2.326। ওকে, তো এভাবে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 0.171। এখন আমরা যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যাম্পলের জন্য CP1, CP2, CP3, CP4, CP5 এভাবে ডাটা বের করি, আমরা যদি প্রথমে CP1-এর ক্ষেত্রে যাই, ইউসিএল মাইনাস এলসিএল ডিভাইডেড বাই 6 সিগমা। এখানে ইউসিএল হলো 5.7 এবং এলসিএল হলো 5.3। 6 সিগমার 6 তো 6, আর সিগমার ভ্যালুটা হলো ওই যে আমি এখানে শর্ট করে একটু বললাম যে প্রত্যেকটা সেগমেন্টের সবচেয়ে আপার লিমিট থেকে লোয়ার লিমিটগুলোকে মাইনাস করলে আমরা ইন্ডিভিজুয়াল রেঞ্জ পাবো এবং ওকে রেঞ্জগুলোকে 3 দিয়ে মাইনাস করব এবং পরবর্তী লাস্টে নিচে ডি থাকবে D2, যেটা 2.326। আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব
0.38। আমি যদি CP2 এর কথা বলি, এখানে UCL মাইনাস LCL ডিভাইডেড বাই 6 সিগমা, আপনারা বুঝতে পারতেছেন UCL LCL মাইনাস করলে 0.4 আসতেছে, 6 তো 6 থাকতেছে। এখন এই রেঞ্জ আর এর ক্ষেত্রে এটা কিন্তু 26 মান্থের জন্য। দেখেন 26 মান্থের যদি হিসাব করি, প্রথমে আমাদের স্যাম্পল 26-এর স্যাম্পল 1-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি মান হচ্ছে 5.6 এবং সবচেয়ে কম মান হচ্ছে হলো 5.7 মাইনাস 5.2, সেক্ষেত্রে হচ্ছে হলো 0.5। স্যাম্পল 2-এর ক্ষেত্রে দেখতেছি যে আপনার 5.6 মাইনাস 5.3 মাইনাস করলে হচ্ছে 0.3। আবার স্যাম্পল 3-এর ক্ষেত্রে আমরা দেখতেছি 5.7 মাইনাস 5.2 মাইনাস করলে হচ্ছে 0.5। এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব এবং D2 যেটা 2.326 দিয়ে ভাগ করলে 0.26। এভাবে আমরা CP1, CP2, CP3, CP4, CP5টা আমি আরেকবার বলি আপনাদের বোঝার সুবিধার্থে, যেটা 28 মান্থের জন্য। আমি যদি এখানে 28 পাঁচ দিয়ে লিখে দিতাম তাহলে আপনাদের জন্য আর একটু ইজি হইতো বোঝার। তো এখানে দেখবেন যে UCL LCL 6 সিগমা সব দেওয়া আছে। আমরা রেঞ্জটা বের করব, D2টা বের করব। দেখেন প্রথম মাসে সর্বোচ্চ ভ্যালু হলো 5.7 এবং সর্বনিম্ন ভ্যালু হলো 5.2, মাইনাস করলে হচ্ছে 0.5। পরের মাসের হলো 5.7 আর লোয়েস্ট মান্থ হলো 5.3, মাইনাস করলে হচ্ছে 0.4 এবং লাস্টেরটার ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু হলো 5.5 আর লোয়েস্ট মান্থ হলো 5.2, মাইনাস করলে হচ্ছে 0.3। এভাবে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা মানে CP1-এর 0.38, তারপর এটা 0.36, 0.38, 0.38, 0.38। এই যে আমরা ডাটাগুলো পাইলাম, আমি প্রথমে বলেছিলাম যে যদি ক্যাপাবিলিটি ইন্ডেক্সের মান 1-এর থেকে কম হয় সেক্ষেত্রে প্রসেসটা এক্সপেক্টেবল হবে না, প্রসেসটা কন্ট্রোল হবে না, প্রসেসটা ভালো হবে না। আপনি যদি একটু ওপরের দিকে দেখেন, আমি একটা ছোট করে লিখছি যে সিপির মান যদি 2-এর থেকে ভালো হয় তাহলে এটা কমফোর্ট জোনে আছে, পুরো ওভারঅল কন্ট্রোল প্রসেসটা কমফোর্ট জোনে আছে, কিন্তু আমাদের আরও ফ্রিকোয়েন্টলি চেক করা উচিত যাতে ভুল না বের হয়। যদি সিপির মান যদি 1.25-এর থেকে বেশি বা 1.25 হয় তাহলে প্রসেসটা স্টিল গুড আছে, আমাদের ফ্রিকোয়েন্টলি চেক করা উচিত। সিপির মান যদি 1.3-এর থেকে শীর্ষমান অথবা 3 থেকে বেশি হয় সেক্ষেত্রে প্রসেসটা গুডই আছে, আমাদের চেক করা উচিত। কিন্তু সিপির মান যদি গ্রেটার দেন 1 অথবা 1-এর থেকে কম হয় সেক্ষেত্রে আমাদের মাস্ট বি টেক সাম অ্যাকশন এবং নেসেসারি কিছু স্টেপ নিতে হবে যাতে আমরা ফ্রিকোয়েন্টলি চেক করে প্রবলেমটা বুঝতে পারি। তো এই হলো বেসিক্যালি ম্যাথ। এখানে প্রসেস ক্যাপাবিলিটি এবং ক্যাপাবিলিটি ইন্ডেক্সের মাধ্যমে আমরা অসংখ্য স্যাম্পলের নাম্বার অফ অবজারভেশন থেকে আমরা ইন্ডিভিজুয়ালি ডাটা বের করতে পারি এবং ডাটা থেকে আমরা ক্যালকুলেট করে মেজার করে এটা যদি 1-এর থেকে কম হয় বা 1-এর থেকে বেশি হয় সেই অনুযায়ী আমাদের এটা স্পেসিফিকেশন মিটসকে অবজার্ভ করতে পারতেছে না স্যাটিসফাইড করতে পারতেছি কি পারতেছে না, এই জিনিসটা আমরা বুঝতে পারি। তো এই হলো বেসিক্যালি কন্ট্রোল চার্টের প্রসেস ক্যাপাবিলিটি এবং ক্যাপাবিলিটি ইন্ডেক্সের একটা র্যান্ডম ম্যাথ সলিউশন। ধন্যবাদ।